2 না থাকলে বিবাহ জীবন ড্যামেজ হবে। বাস্তুর সেন্টার থেকে দেখবেন 140 ডিগ্রি থেকে 175 ডিগ্রি এর মধ্যে যদি জলাধার থাকে সরকারি সাহায্য পাবেন না। 4 না থাকলে আবার আপনার সঙ্গে অন্য কেউ নিয়ে নেবে, মনের জোর আসবে না, ব্যালেন্স করতে পারবেন না, রেগে যাবেন। আবার ডেট অফ বার্থের মধ্যে অতিরিক্ত 9 এলে, দুবারের বেশি 9 এলে 3, 8 বা 4 না থাকলে স্ট্রং পারপাস থাকে না। 8ও নেই ডেট অফ বার্থে, 5ও নেই, কিন্তু 4 সংখ্যাটা দুবারের বেশি রিপিট করছে। এরা যে কোনো কাজ করার আগে কোনো প্রিপারেশন করে না। নো আইডিয়াস, যারা ফেলিয়ার হয় তাদের কাছে কোনো প্রপার আইডিয়া থাকে না। কি করছি, কেন করছি, কোনো প্রপার আইডিয়া নেই। যারা সাকসেসফুল মানুষ হয় তার কাছে লিখিত আইডিয়া থাকে, সেটা ডায়েরিতে লিখিত হতে পারে বা মনে লিখিত হতে পারে। নেক্সট, ডিসিপ্লিন। যারা সাকসেসফুল মানুষ হয় তারা প্রবল ডিসিপ্লিন হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকেন, নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে চলেন, ওর বাইরে ওরা যাবেন না। কিছু কিছু স্ট্রং কিছু ডিসিপ্লিন তারা করে নেয়, ওই ভুল কাজগুলো তারা করবেনই না। হাজার প্রলোভন আসুক তারা সেই ভুল কাজটি করবেন না। নেক্সট, মানুষকে সফলতা পাওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য তাকে প্রকৃতির বুকে এফেক্টিভ হতে হবে। এফেক্টিভনেস, আপনি যে কাজটা করছেন তার কি এফেক্ট আছে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে এনথুজিয়াজম। যে কোনো কাজে সাকসেসফুল হওয়ার জন্য, এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি 20% জ্ঞান দরকার, 20% মেন্টাল স্ট্রেংথ দরকার, 20% স্ট্যামিনা দরকার, অর্থাৎ 60%, বাকি 40% এনথুজিয়াজম দরকার, অ্যাটিটিউড দরকার। 100%ই জ্ঞান দরকার নেই, 20% অ্যান্ড 60%। এবং একটু বিশ্বাস রাখা দরকার, আমি জীবনে ভালো কাজ করি কি খারাপ কাজ করি, সেই ভালো কাজ বা খারাপ কাজের 7:3 রেশিওতে তার রেজাল্ট আসবে। 7 জন ভালো বলবে, 3 জন খারাপ বলবে। আপনার জীবনে একটা কিছু খারাপ ঘটনা ঘটেছে, দেখবেন 7 ভাগ হয়তো খারাপ, 3 ভাগ হয়তো ভালো। আপনার জীবনে ভালো কিছু ঘটনা ঘটেছে, খুব আনন্দদায়ক, 7 ভাগ আপনাকে ভালো বেনিফিট দেবে, 3 ভাগ খারাপও দেবে। 7:3 রুল রয়েছে। আপনার কাছে অর্থ এসছে, 7 ভাগ ভালো দেবে, 3 ভাগ খারাপ দেবে। আপনার ভালো জায়গায় বিবাহ হয়েছে, 7 ভাগ ভালো ফল দেবে, 3 ভাগ খারাপ দেবে। আপনার জীবনে তো ডিভোর্স হয়ে গেছে, 7 ভাগ হয়তো খারাপ হয়েছে, 3 ভাগ হয়তো ভালো দেবে, এবং পরবর্তী উল্টাবেও। 7:3টা 3:7 হয়ে যাবে, এটা প্রকৃতির রুল। সেই স্ট্যামিনা এনথুজিয়াজম যদি আপনার থাকে, আপনি জীবনে সাকসেসফুল হবেন। নেক্সট, যারা সাকসেসফুল মানুষ হয় তারা খালি উইশ করে না, আমি আশা করছি এটা হবে, তারা এটা খালি উইশ করে না, তারা সেটাকে বাস্তবে রূপান্তর করে। দে ডোন্ট অনলি হোপ, দে ডিজার্ভ। নেক্সট, যারা সাকসেসফুল হয় তারা এই অ্যাটিটিউডে থাকে, আই হ্যাভ টু গিভ সামথিং। এবার আসুন আপনাকে দেখাচ্ছি যে নিউমেরোলজিক্যালি কোন কোন সংখ্যা এই বৈশিষ্ট্যগুলো দেয়। ধরুন কারোর ডেট অফ বার্থ 25/12/1984, অ্যাডিং করে দেখুন, লাস্টে গিয়ে 5 আসবে। 2 + 5 + 1 + 2 + 1 + 9 + 8 + 4 করে একটা ডিজিটে আনুন, সেই দুটো ডিজিটকে আবার যোগ করুন, সিঙ্গেল ডিজিটে আনুন, দেখুন 5 আসছে। এবং এই ডেট অফ বার্থের মধ্যে দেখুন 3 এবং 6 অ্যাবসেন্স। 3 মানে জুপিটার, 6 মানে ভেনাস। জুপিটার কী দেয়? সোসাইটি। 6 মানে কী দেয়? ভেনাস, মানে লাক্সারি বা সাপোর্টিং পিপল, এটা অ্যাবসেন্স রয়েছে। কোনো কোনো সংখ্যা অ্যাবসেন্স থাকলে সেটা দুর্ভাগ্য তৈরি করে, আবার কোনো সংখ্যা 2-এর বেশি রিপিট করলে সেটাও দুর্ভাগ্য তৈরি করে। যেমন কারোর জন্ম ধরুন 14/4/1984, যদি আপনি অ্যাডিং করেন
করে সিঙ্গেল ডিজিটে আনেন, দেখবেন অ্যাডিং করে 4 আসছে। যার জন্ম 14ই এপ্রিল 1984, পুরো ডিজিটগুলোকে যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আনুন, দেখবেন 4 আসছে। এবং 4 আসার জন্য দেখুন এই ডেট অফ বার্থের মধ্যে 4টে 4 চলে আসছে। 14 তারিখের জন্য একটা 4, এপ্রিল মাসের জন্য একটা 4, 1984-এর জন্য একটা 4, এবং ডেট অফ বার্থ থেকে অ্যাডিং করে যে সংখ্যাটা আসছে তার জন্য 4। 2-এর বেশি 4 চলে এলেও ডিস্টার্ব। এবার দেখুন আমি ল্যাপটপে দেখাই কীভাবে স্ট্রং পারপাস তৈরি হয়, কোন কোন ডেট অফ বার্থের বা সংখ্যার জন্য এটা ঘটে না। ডেট অফ বার্থ 25শে ডিসেম্বর 1984, 2 + 5 + 1 + 2 + 1 + 9 + 8 + 4 করে একটা সিঙ্গেল ডিজিটে আনুন, দেখবেন 5 আসছে। এবং 25শে ডিসেম্বর 1984 এর মধ্যে কোনো 3 এবং 6 নেই। অ্যাবসেন্স থাকলে তার কিছু বিপত্তি ঘটে। 3 মানে সোসাইটি, 3 মানে গভর্নমেন্টাল পাওয়ার, 3 মানে গডফাদার, বৃহস্পতির শুভ আশীর্বাদ নেই এই ডেট অফ বার্থের মধ্যে। 6 নেই মানে লাক্সারি নেই, কিছু ভালো পিপুল আপনাকে সাপোর্ট দেবে, সাহায্য করবে, সেটা পাবেন না। আবার অন্যদিকে দেখুন যাদের ডেট অফ বার্থের মধ্যে 2-এর বেশি সংখ্যা রিপিট করে, যেমন একটা ডেট অফ বার্থ বলছি 14ই এপ্রিল 1984, অ্যাডিং করে দেখুন 1 + 4 + 4 + 1 + 9 + 8 + 4, সিঙ্গেল ডিজিটে আনুন, ডবল ডিজিট হচ্ছে, এবার সিঙ্গেল ডিজিটে আনুন, দুটোকে যোগ করে সিঙ্গেল ডিজিটে 4 আসছে। ফলে 14ই এপ্রিল 1984-এ 4খানা 4 আসছে। 14 তারিখের জন্য একটা 4, এপ্রিল মাসের জন্য একটা 4, 1984-এর 4 হিসেবে একটা 4, এবং অ্যাডিং করেও দেখুন টোটালটা অ্যাডিং করেও 4 আসছে, তার একটা 4। তো বেশি সংখ্যা চলে এলেও তার অসুবিধা আসে। ডেট অফ বার্থের মধ্যে যদি 2-এর বেশি 2 আসে তাহলে মানসিক স্টেবিলিটি ঘাটবে। ডেট অফ বার্থের মধ্যে 4 দুবারের বেশি আসছে, ডিসিপ্লিন হারিয়ে ফেলবে, যেমন নানাবিধ সংশয় আসবে। ডেট অফ বার্থের মধ্যে 5 সংখ্যাটা দুবারের বেশি রিপিট করছে, পাগলামো ভাব আসবে, রেগে যাবে, দুমদাম কাজ করে ফেলবে, অস্থিতিশীলতা, অসুরক্ষা, বিপদ, কোর্ট ম্যাটার চলে আসবে। 6 দুবারের বেশি রিপিট করছে ডেট অফ বার্থের মধ্যে, দুটো ইজ ওকে। ডেট অফ বার্থের মধ্যে 6 যদি আরও বেশি বেশি রিপিট করে, বিবাহ জীবন খারাপ হয়ে যাবে, পারিবারিক সংশয় আসবে, সমাজ থেকে অকল্যাণমূলক ঘটনা ঘটবে, কেউ না কেউ আপনাকে বদনাম করবে। 7 রিপিট করছে দুবারের বেশি, প্রবল শত্রুর মধ্যে পড়ে যাবেন, কোর্ট ম্যাটার চলে আসতে পারে। এইভাবে বেশি সংখ্যা থাকাটাও খারাপ, না থাকাটাও খারাপ। 2 না থাকলে বিবাহ জীবন ড্যামেজ হবে, পারিবারিক জীবন ড্যামেজ হবে, ইমোশনাল ক্রাইসিস আসবে। 3 না থাকলে সরকারি সাহায্য পাবেন না, বড় মানুষের সাপোর্ট পাবেন না, সোসাইটি সাপোর্ট দেবে না। 4 না থাকলে আবার প্রকৃততে সুখ পাবেন না, আপনার সুখ অন্য কেউ নিয়ে নেবে। 5 না থাকলে মনের জোর আসবে না, ব্যালেন্স করতে পারবেন না, রেগে যাবেন। 6 না থাকলে বিবাহ জীবনে সুখ আসবে না। 7 না থাকলে সন্তান সুখ আসবে না। আবার ডেট অফ বার্থের মধ্যে অতিরিক্ত 9 এলে, দুবারের বেশি 9 এলে বিবাহ জীবন নষ্ট হয়ে যায়। যাদের ডেট অফ বার্থের মধ্যে দেখা যায় যে 3, 8 এবং 4 এদের কোনোটাই নেই, ডেট অফ বার্থের 3 সংখ্যাটাও নেই, 4ও নেই, 8ও নেই, এদের জীবনে কোনো স্ট্রং পারপাস থাকে না। আমি প্রথম সূত্র দিয়েছিলাম সাকসেস হওয়ার জন্য স্ট্রং পারপাস দরকার। ডেট অফ বার্থে 3, 8 বা 4 না থাকলে স্ট্রং পারপাস থাকে না। যাদের ডেট অফ বার্থের মধ্যে 8 এবং 5 নেই কিন্তু 4 সংখ্যাটা 2-এর বেশি রিপিট করছে, 8ও নেই ডেট অফ বার্থে, 5ও নেই কিন্তু 4 সংখ্যাটা দুবারের বেশি রিপিট করছে, এরা যে কোনো কাজ করার আগে কোনো প্রিপারেশান করে না। জীবনে সফলতা পেতে গেলে প্রিপারেশান, ওয়েল প্রিপারেশান ভীষণ জরুরি। আগে থেকে ক্যালকুলেশান, কী হতে চলেছে, তারপরে স্টেপ কী হবে, তার জন্য আমি কি স্টেপ নেবো, এগুলো ভাবা প্রয়োজন। সেলফ রিলায়েন্স অত্যন্ত জরুরি সাকসেস পাওয়ার জন্য। বাস্তুর সেন্টার থেকে দেখবেন 140 ডিগ্রি থেকে 175 ডিগ্রি এর মধ্যে যদি জলাধার থাকে, রিজার্ভার, ওভারহেড ট্যাঙ্ক, চৌবাচ্চা নিচু যদি হয়ে যায়, সেলফ রিলায়েন্স আসবে না। ফলে এই বিষয়গুলো যে সংখ্যার কোনো জায়গায় আধিক্য বা নেই তাকে ব্যালেন্স করা উচিত।
জ্যোতিষশাস্ত্রের প্রয়োগবিদ্যা দ্বারা। থ্যাংক ইউ।